দীর্ঘ ৮ বছর পরে আবারও শ্বশুরবাসায় আসলাম। ২০১৭ সালে আমার শেষ আসা হয়েছিল, তারপরে আর দেশে আসা হয়নি। তো দীর্ঘ ৮ বছর পরে সব কিছু যেন অন্যরকম হয়ে গেছে। ঘরবাড়িগুলো সে একই জায়গায় রয়েছে, কিন্তু চেনা মুখগুলো কোথাও যেন হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শ্বশুরবাসায় ঢোকার সাথে সাথেই পুরনো স্মৃতিগুলো যেন হঠাৎ করে জেগে উঠলো। এই বাড়িতে ১২ বছর আগে আমি বউ হয়ে এসেছিলাম এবং এই বাড়িতে আমার অনেকগুলো স্মৃতি জড়িত আছে। চারিপাশে যেখানেই দেখছি নিজের আগের স্মৃতিগুলো ভেসে হচ্ছে চোখের সামনে। ঘরবাড়িগুলো ঠিক আগের জায়গাতেই আছে, কিন্তু সেই মানুষগুলো আর নেই যারা এই বাসায় ছিল। আমার শ্বশুর শাশুড়ি দীর্ঘ কয়েক বছর আগে মারা গেছে এবং আমার বাড়িতে যত মানুষ ছিল, যত মুরব্বী ছিল, তারাও আজকে বেঁচে নেই। সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাদের ব্যস্ত নসিব করে। আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু কারো দুঃখে বা সুখে কোনোটাই অংশ নিতে পারি না। যেমন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, আমরা তাদের জানাজাও থাকতে পারিনি, তাদের শেষ দেখাটাও দেখতে পারিনি। এই যে বাড়িগুলো, বাড়ির আনাচে কানাচে যে গাছগুলো লাগানো আছে, আমার শাশুড়ির হাতে লাগানো, আমার দাদি শাশুড়ির হাতে লাগানো, সেই মানুষগুলো কিন্তু এখন বেঁচে নেই, কিন্তু তাদের দেওয়া সেই স্মৃতিগুলো কিন্তু এখনও চারিপাশে ঝলমল করছে। গ্রামে যেহেতু সচরাচর আসা হয় না, গ্রামের বাড়িগুলো কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা তো অনেক বছর পর পর দেশে আসি, তো দেশে যখনই আসি গ্রামের বাড়িটা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি। তো সেই জন্য এবার আসা এবং এসে ভালো লাগছিল, আবার একটু কষ্টও লাগছিল। যাই হোক, এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট দেবর খুব শখ করে লাগিয়েছে। 2টা গাছ লাগিয়েছিল, আরমুজ গাছ, একটা সাদা একটা লাল। তো ওর গাছগুলো আছে, কিন্তু ও বাংলাদেশে নেই। আর ফল যখনই হয় তখনই আর কেউ খেতে পারে না, যেহেতু দেশের বাইরে থাকে। আর গ্রামের গাছগুলোতে এখন তো কাঁঠাল, আম, লিচু সব কিছু দিয়ে ভরা। আর এগুলো দেখে আমার আয়েশা তো অনেক বেশি খুশি ছিল। আশা, এটা এটা কার বাড়ি জানো? বলো, এটা দাদার বাড়ি। কার বাড়ি এটা? আয়শা কতগুলো কাঁঠালের সাথে দাঁড়ায়। এবার গ্রামে যাওয়ার পরে সব কিছু একদম অন্যরকম লাগছিল। আর এই গাছের আমগুলো এত সুন্দর দেখাচ্ছিল, আমরা দূর থেকে দেখছিলাম। আর গাছের আমগুলো পেকে একদম হলদে হয়ে আছে। আর সেদিন অনেক বেশি গরম ছিল, আর গরমের মধ্যে আম পাড়ার মজাই কিন্তু আলাদা। একটু পরে আমরা সবাই মিলে গাছের আম পাড়বো এবং সেই আম দিয়ে মজাদার একটা ভর্তা বানিয়ে খাবো। তো আমরা সবাই এখন আম পাড়ার প্রিপারেশন নিচ্ছি। কয়েকজন গাছে উঠেছে, কয়েকজন নিচে দাঁড়িয়েছিল যে আম পাড়বে এবং আমরা সবাই মিলে কুড়াবো। তো এই জিনিসগুলো না অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে যখন ছোট ছিলাম তখন তো দাদুর বাসায়, নানুর বাসায় যেয়ে আম কুড়াতাম। এবার শ্বশুর বাসায় এসে আমিও আম কুড়াচ্ছি, সাথে আমার বাচ্চারাও আম কুড়াচ্ছিল। তো এই দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর অনেক বছর পরে যেহেতু দেশে আসা, এবং এই সামার টাইমে কিন্তু আমাদের তেমনটা দেশে আসা হয় না গরমের কারণে, কিন্তু এবার আমরা বলেছি না, এবার বাংলাদেশে যাব, গরমের সময় আম খাবো, জাম খাবো, সব কিছু খাবো এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করব। তো সবাই আম পাড়া শুরু করে দিয়েছে, আমরা আম কুড়ানো স্টার্ট করে দিয়েছি। সবাই মিলে অনেক বেশি মজা হচ্ছিল। আর আয়েশা, হাদিস সবাই আম কুড়ানোতে ব্যস্ত ছিল, সাথে আমার ভাই ছিল, ভাগিনারা ছিল, ভাগ্নিরা ছিল, মানে সবাই একসাথে হয়ে আমরা আম কুড়াচ্ছিলাম। এই সময় যে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে সারাদিনই গাছের নিচে বসে আম কুড়াই। আর যখনই একটু বাতাস হয় তখনই গাছ থেকে অটোমেটিক পাকা আমগুলো মাটিতে পড়ছিল। আর যে আমগুলো কাঁচা ছিল সেগুলো আমরা লাঠি দিয়ে পারছিলাম এবং সেগুলো নিচে পড়ছিল, উঠাচ্ছিলাম। মানে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল মনের মধ্যে। আর ছোটোবেলা তো দাদুর বাসায় যেয়ে, নানুর বাসায় যেরকম আম কুড়াতাম, এবার শ্বশুর বাসায় সবাই মিলে আম কুড়াচ্ছি। তো এক গাছের আম পাড়া হওয়ার পরে আরেক গাছে উঠে গেছে, এবারে একটা বাচ্চাকে উঠিয়েছে। মানে দেশ গ্রামে এরকম অনেক বাচ্চা পাওয়া যায় যারা গাছ থেকে আম পেড়ে দেয় এবং তাদের আমরা টাকা দিয়ে দিই বা আম দিয়ে দিই, এরকম নাকি নিয়ম আছে দেশে। তো আমরা 2জনকে গাছে উঠিয়েছিলাম, ওরা সুন্দরভাবে পেড়ে দিচ্ছিল, কারণ এত উঁচুতে ডালপালাতে আম হয়েছিল, সেগুলো আসলে আমাদের কাউরের পক্ষে সম্ভব না যে এত উঁচু ডালে উঠে আম পারবো। আর প্রত্যেকটা আমই দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তবে দুঃখজনকভাবে এবছরের আমগুলোতে মানে অধিকাংশই পোকা ছিল। তো পোকা হোক বা যাই হোক, নিজের গাছের আম বলে কথা। আর অনেক বছর পরে যেহেতু এই আম খাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, সেজন্য আমরা পোকা হোক বা ভালো হোক সেগুলো দেখে নিয়ে আম কুড়াচ্ছি, এটাই অনেক বেশি মজার ছিল। তো রাস্তার ধারে আমটাম পড়ে একদম অবস্থা খারাপ, সবাই একসাথে আম কুড়িয়ে স্তূপ করেছে। এই আমগুলো আমরা সবগুলো ঢাকায় নিয়ে যাব, ঢাকায় নিয়ে যাওয়ার পরে সবাইকে দিব, কারণ দেশের আম তো সবাই মিলেমিশে খেলে এটার স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যায়।
আর আমরা যেহেতু এখন দেশে এসেছি, দেশে যা খাবার খেয়ে যাব, আর যাওয়ার সময় কিছু আম নিয়ে যাব। আর এখানে দেখতেই পাচ্ছেন সব আমগুলো মানে ফেটে গেছে, গাছ থেকে যেহেতু ঝাঁকা দিয়ে এগুলো পেরেছে, আর উপর থেকে পড়ার পরে নিচে এগুলো সব ফেটে গেছে। যেগুলো ফেটে গেছে সেগুলো আমরা খেয়ে ফেলবো। আর এখানে অলরেডি আয়শা খাচ্ছে এবং বলছে যে আমগুলো খেতে অনেক বেশি মজা। তো এই মুহূর্তগুলো আসলে বাচ্চারা পায় না, কিন্তু এবছর আসার পরে পেয়েছে, সেজন্য আমি অনেক বেশি খুশি। আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।